নমস্কার সবাইকে। বিনোদন চ্যানেল টলিউড আড্ডা অফিসিয়ালে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা অভিনেত্রী শ্রুতি দাস, যিনি বর্তমানে জোয়ার ভাটা সিরিয়ালে নিশা চরিত্রে অভিনয় করছেন, তার সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। জানেন কি, এই শ্রুতি দাসকেই একদিন কোনো পরিচালক তাদের ধারাবাহিকে নিতে চাননি। সেদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল তার গায়ের রং। ছেলেবেলা থেকেই অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন, যা পরবর্তীতে তাকে তার স্বপ্নের পথে এগিয়ে দেয়। অভিনেত্রীর মা বরাবরই তার পাশে ছিলেন। তার মা বলেন, কালোর মধ্যেই তুই সোনা। স্বর্ণেন্দু সমাদ্দার, যিনি বর্তমানে তার স্বামী ও একজন জনপ্রিয় পরিচালক, ত্রিনয়নী ধারাবাহিকের সেটে শ্রুতিকে দেখে বলেছিলেন, আর মেয়ে ছিল না। কিন্তু তার সেই রূপ নয়, বরং প্রতিভাকেই সেদিন বেছে নিয়েছিলেন সাহানা দত্ত। তিনি বলেন, ত্রিনয়নী করলে শ্রুতিই করবে, না হলে কেউ না। 2019 সালে ছোট পর্দায় ত্রিনয়নী চরিত্রটি প্রচুর প্রশংসিত হয়। এরপর 2021 সালে দেশের মাটি, 2022 সালে রাঙা বউ, সবকটিতেই তিনি দর্শক মহলে প্রচুর ভালোবাসা কুড়িয়েছেন। তার অভিনীত ওয়েব সিরিজ ডাইনি, আমার বস দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। শ্রুতি শুধু অভিনয়েই নয়, বাস্তবেও তিনি খুব স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আমি যতক্ষণ পারি কারো কাছে এক পয়সার জন্য হাত পাতি না। এটাই তো মানুষের সেলফ রেসপেক্ট। ইন্ডাস্ট্রিতে সাহানা দত্তের হাত ধরেই জন্ম তার। গায়ের রং নিয়ে বহুবার বিদ্রূপ, কটাক্ষ শুনতে হয়েছে। এমনকি ত্রিনয়নী সিরিয়ালের মেকআপ রুমে মেকআপ আর্টিস্ট বলেছিলেন, রোজ রোজ মেকআপ করলে মেকআপের রঙে রঙে একদিন সাদা হয়ে যাবি। এই কথাটি সেদিন অভিনেত্রীকে খুবই কষ্ট দিয়েছিল। তার অসাধারণ অভিনয় খুব অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেয়। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভালো গানও গাইতে পারেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলেছেন। বর্তমানে তিনি অনেক মেয়েরই ইন্সপিরেশন। অভিনেত্রী বলেন, টাকা ইনকাম করো, তুমি কালো হলেও লোকে তোমায় মাথায় করে রাখবে। যারা এক সময় তার বাবা মাকে কটাক্ষ করে বলেছিলেন, মেয়েকে কোন লাইনে নামালে, আজ তারাই শ্রুতিকে নিজের আত্মীয় বলে পরিচয় দেয়। কেউ বলে, আমি তো শ্রুতির বন্ধু, আমি তো ওর দিদি। এরকম আরও কত না জানা সম্পর্ক। যখন তুমি প্রতিষ্ঠিত হবে, তোমার পাশে অনেকেই পাবে, কিন্তু খালি পকেটে তুমি একাই থাকবে। আজ কাজের মাধ্যমে তিনি সবার মুখ বন্ধ করতে পেরেছেন। বর্তমানে তিনি জোয়ার ভাটা সিরিয়ালে নিশার চরিত্রে অভিনয় করছেন। ভালো থাকুন এবং আরও অনেক ভালো ভালো কাজ করুন শ্রুতি ম্যাডাম। অভিনেত্রী শ্রুতি দাসকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।